হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা আলোচনা করব কলকাতা লোকেশনে একটি সবজি প্যাকিং করার ওয়্যারহাউসে কাজের সুবর্ণ সুযোগ রয়েছে, যেখানে কোনো লোডিং আনলোডিং আপনাদের থাকবে না, শুধুমাত্র প্যাকিং করার কাজ। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারেন, যেহেতু থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং সম্পূর্ণ ফ্রিতে কাজের সুযোগ পাবেন। এইচআর ডিপার্টমেন্ট অ্যাভেলেবেল রয়েছে, অর্থাৎ আপনারা সরাসরি কল করে কথা বলে ইন্টারভিউ দিয়ে এখানে কিন্তু জয়েনিং করতে পারেন, যেখানে সরাসরি সবজি প্যাকিং করার কাজের জন্য কিছু কর্মী নিয়োগ করা হবে। যারা সরাসরি ইন্টারভিউ দিতে চান বা জয়েনিং করতে চান, তারা ভিডিওটি শেষ অবধি দেখুন। চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আরও বিভিন্ন ধরনের জব আপডেটগুলি সহজেই সবার আগে আপনারা পেয়ে যাবেন। যারা এখনও অবধি আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হননি, তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন, যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আর তোমাদের সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবে এবং তোমার জেলার নামটি কমেন্ট করে জানাবে। তো চলো বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা অবশ্যই শুরু করব। কি কাজ থাকে না থাকে সেটা অবশ্যই তোমাদেরকে একটা ভিডিও আমি দেখিয়ে দেবো, ভিডিও ক্লিপ আমার এই ফোনে রয়েছে, অর্থাৎ এইচআর ডিপার্টমেন্টের তরফ থেকে পাঠানো একটি ভিডিও। ঠিক আছে, তোমরাও এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে রয়েছে এইচআর ডিপার্টমেন্টের তরফ থেকে পাঠানো একটি ভিডিও, যে ভিডিওতে কী টাইপের কাজ হচ্ছে না হচ্ছে সেটাই কিন্তু এখানে ভিডিও আকারে আমাদেরকে পাঠানো হয়েছে। সেটা তোমাদেরকে একবার আমি দেখিয়ে দেবো, যাতে তোমাদের আর কোনো রকম ডাউট না থাকে এবং তোমরা যারা ইন্টারেস্টেড আছো, যাতে সরাসরি তোমরা জয়েনিং করার জন্য যারা ইন্টারেস্টেড আছো তারা কিন্তু অবশ্যই জয়েনিং করতে পারো। সামনে ভোট রয়েছে, অর্থাৎ আগামীকাল 29 তারিখ ভোট রয়েছে। তো ভোটের মধ্যে তো কেউ আশা করছি কেউ জয়েনিং করতে পারবেন না, তবে আশা করছি কালকের ভোট দেওয়ার পরে আপনারা সবাই আবার কিন্তু চলে আসতে পারেন এই কাজে জয়েন হওয়ার জন্য, কারণ ভোট হয়ে গেলে আর কোনো সেরকম কোনো সমস্যা থাকছে না, আপনারা গাড়ি ঘোড়াও পেয়ে যাবেন, সেহেতু আপনারা কিন্তু সরাসরি এখানে এসে জয়েনিং করতে পারেন। তো আশা করছি ভালোভাবে সবাই ভোট দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক জব ভিডিওটা যেটা দেওয়া হয়েছে। আমি এখানে সাউন্ডটাকে একদম কমিয়ে দিই তোমাদের যাতে সুবিধা হয়। তো আমি ভিডিওটাকে অলরেডি চালিয়েছি, তো তোমরা ভিডিওটাকে একবার দেখে নাও। ঠিক আছে, বেসিকভাবে আমি দেখাচ্ছি। ঠিক আছে, ভিডিওটাকে একবার দেখে নাও, কি রয়েছে, কিভাবে কি কাজ হচ্ছে সেটা তোমরা একবার দেখে নাও। এই ফোনে আমি চালিয়েছি, কিভাবে প্যাকিং করার কাজগুলো করতে হচ্ছে সেটা তোমরা একবার ভালো করে দেখে নাও। ঠিক আছে, এই রকমভাবে কিন্তু প্যাকিংয়ের কাজগুলো করতে হবে, যেটা কিন্তু ওয়্যার হাউসের মধ্যে, সম্পূর্ণ ওয়্যার হাউসের মধ্যে কাজ আছে। ওয়্যার হাউসের ফুটেজ এটা কিন্তু রয়েছে। ঠিক আছে, বেশি ফুটেজ আমরা নিতে পারিনি, যেটুকু আমাদেরকে এইচআর ডিপার্টমেন্টের তরফ থেকে পাঠানো হয়েছে সেটুকুই আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কীভাবে সবজিগুলো কিন্তু প্যাকিং করা হচ্ছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই ধরনের সবজি প্যাকিংয়ের কাজগুলি বেসিক্যালি আপনাদেরকে ওয়্যার হাউসের মধ্যে করতে হবে। একটা ওয়্যার হাউস রয়েছে, সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা তোমরা পেয়ে যাচ্ছ, সেহেতু পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে তোমরা আসতে পারো। থাকাটা ফ্রিতে পেয়ে যাবে, খাওয়ার জন্যে অবশ্যই পে করতে হবে, সেটা কম খরচার মধ্যে তোমরা পেয়ে যাবে, সেটা নিয়ে চাপ নেই। ঠিক আছে, তো এখানে ছেলে মেয়ে উভয়, অর্থাৎ সবাই কিন্তু আবেদন করতে পারে। তো ভিডিওটা আশা করছি তোমরা দেখে নিলে যে এখানে কী টাইপের কাজ করতে হবে না হবে, এরপরে আশা করছি তোমাদের আর কোনো রকম ডাউট থাকার কথা নয়। ঠিক আছে, এইচআর ডিপার্টমেন্ট অ্যাভেলেবেল আছে, বারবার আমি বলে রাখছি। তো সরাসরি তোমরা এইচআর ডিপার্টমেন্টের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু ইন্টারভিউতে চলে আসতে পারবে। তো আমি এখানে যে বিষয়গুলো রয়েছে বেসিক ডিটেলস আমি দেখে নিয়েছি, এবার তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে, তো চলো আলোচনা শুরু করা যাক। বেসিক ডিটেলস আমি সমস্তটাই দেখে নিয়েছি। প্রথমে জানিয়ে রাখি যে বিষয়টা রয়েছে, যে এখানে কিন্তু সবজি প্যাকিং করার কাজ যেটা বলা হয়েছে, এখানে বেসিক্যালি বিভিন্ন ধরনের সবজি রয়েছে, যে সবজিগুলি তোমাদেরকে কিন্তু প্যাকিং করতে হবে। বিভিন্ন ধরনের কার্টুনের যে বক্স হয়ে থাকে, সেই বক্সের মধ্যে কিন্তু প্যাকিং করতে হবে, এটাই বেসিক্যালি কিন্তু কাজ থাকছে। আশা করি তোমরা বুঝতে পারলে আমি কি বোঝাতে চাইলাম। তো সেই সবজি প্যাকিং করার জন্যই কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। ফ্রেশ যে সবজিগুলো থাকবে সেই সবজিগুলোকে প্যাকিং করে তোমাদেরকে রাখতে হবে, এটাই বেসিক্যালি কাজ। এখানে আর তেমন কোনো কাজ কিন্তু নেই। তো বুঝতেই পারছেন খুবই ইজি কাজ। যারা আবেদন করতে চান তারা কিন্তু অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন, তারা কিন্তু যারা রেডি আছেন তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি রেডি হয়ে যাবেন ইন্টারভিউ আসার জন্য। ঠিক আছে, তো এবারে চলে আসি এখানে তোমাদের যোগ্যতা কী চাওয়া হয়েছে। আমি ভিডিওর শুরুতেও তোমাদেরকে বলেছি যে যদি তোমরা এখানে জয়েনিং করতে চাও, তোমাদের সেভাবে কোনো যোগ্যতার প্রয়োজন নেই। যদি তুমি 8 পাস করে থাকো, 10 পাস করে থাকো, 12 পাস করে থাকো, আবেদন করতে পারো, কারণ এখানে খুব বেশি যোগ্যতা ক্যান্ডিডেট নেওয়া হচ্ছে না। 8 পাস, 10 পাস, 12 পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। মেল ফিমেল বোথ সবার জন্যই কিন্তু সুযোগটি থাকছে, অর্থাৎ ছেলে মেয়ে সবার জন্যই কিন্তু এই সুযোগটি থাকছে। ডিউটি যদি বলা যায়, আমি অবশ্যই একবার দেখে নেবো। হ্যাঁ, ডিউটি টাইম মোটামুটি তোমাদের যেটা থাকছে, মোটামুটি 10 ঘন্টা মতো ডিউটি টাইম থাকবে। সপ্তাহে একটা ছুটি তোমরা নিতে পারো, তবে এখানে কিন্তু নো ওয়ার্ক নো পেতে কাজ হবে। বারবার বলে রাখছি, এখানে কিন্তু নো ওয়ার্ক নো পেতে কাজ হবে। ঠিক আছে,
তবে পিএফএসআই সুবিধা এখানে আপাতত এখন বলেনি এইচআর ডিপার্টমেন্ট, সেহেতু আমি বলবো না। তো এখানে কিন্তু তোমরা যারা কাজ করতে চাও তারা কিন্তু অবশ্যই কাজটি করতে পারো, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আসতে পারো, ঠিক আছে। ডিউটি টাইমে আমি বলে দিয়েছি। ছুটি বলতে তোমরা যদি যেদিন ছুটি করবে সেদিন কিন্তু নো ওয়ার্ক নো পে, অর্থাৎ সেদিনের কিন্তু টাকা তোমরা পাবে না, বারবার বলে রাখছি, সেদিনের টাকা কিন্তু পাবে না। অর্থাৎ 30 দিনই কিন্তু কাজ হয়। যদি ইন্টারেস্টেড থাকো তবে আবেদন করবে, নাহলে আবেদন করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আর এখানে তোমাদের স্যালারি বিষয়টা, এটা নিয়ে তোমাদের অনেকের কোশ্চেন থাকে, তো স্যালারির বিষয়টা আমি বলে রাখি। এটা মেয়েদের ক্ষেত্রে একটা আছে, ছেলেদের ক্ষেত্রে একরকম রয়েছে, দুরকম রয়েছে। যেহেতু ছেলেদের ক্ষেত্রে একটু চাপ থাকে, মেয়েদের ক্ষেত্রে একদমই চাপটা কম। যদি কোনো ফিমেল ক্যান্ডিডেট আসতে চান অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। স্যালারির বিষয়টা আমি ভিডিওতে বলবো না, কেন বলবো না, কারণ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এবং রুলস অ্যান্ড রেগুলেশন থেকে থাকে, যে রুলস অ্যান্ড রেগুলেশন আমাদের সবাইকে মেনটেন করতে হয়, সেহেতু আমরা স্যালারি বিষয়টা বললাম না। এবার আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন বা আবেদন করতে চাইছেন, কাজটিতে জয়েন হতে চাইছেন, তো তোমাদেরকে বলে রাখি, এটা জব লোকেশন কলকাতার কোথায় রয়েছে এটা নিয়ে অনেকে কোশ্চেন করতে পারো বা কমেন্ট করতে পারো। কলকাতার এটা বারাসাত লোকেশনে রয়েছে, অর্থাৎ নর্থ 24 পরগনা বারাসাত লোকেশনে রয়েছে, ঠিক আছে। তো যারা আসতে পারবে তাদের সবাইকেই বলবো তোমরা আসো, যারা ইন্টারেস্টেড আছো। স্যালারির বিষয়টা অবশ্যই আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপডেট দিয়ে দেবো, সেক্ষেত্রে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েন করো, যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো তাড়াতাড়ি যাও, জয়েন করো, ভিডিওটা শেয়ার করো, যত পারবে শেয়ার করো তোমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে। আবারও বলে রাখছি, নর্থ 24 পরগনা বারাসাত লোকেশনে রয়েছে। যারা আসতে চাও অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আসতে পারো, থাকার জায়গা ফ্রি পেয়ে যাবে, খাওয়াটা তোমরা ক্যান্টিন টাইপের ফ্যাসিলিটিস পেয়ে যাবে, যেখানে কম খরচায় পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো যারা ইন্টারেস্টেড আছো তাড়াতাড়ি আমাদেরকে হোয়াটসঅ্যাপের গ্রুপে আমাদের জয়েন করো। ভোটের পরেই জয়েনিং করানো হবে, কারণ কালকে তো আর ভোটের দিন তোমরা কেউ আসতে পারবে না, তো ভোটের পরপরই জয়েনিং করানো হবে। তো চলো ভিডিওটা শেয়ার করো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।